এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা টিচার এবং আমাদের ইনস্টিটিউটে আমরা যেহেতু পড়াই এই সাবজেক্টগুলো, ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হলো, মানে ইউজি পিজি সব কোর্সই আমি বলছি, এমবিএ বিবিএ বিসিএ এমসিএ আরও অন্যান্য যে কোর্সগুলো আছে, আমাদেরও স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এবারে ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাতে মানে যেটা ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হলো এবারে জুন মাসে, এই পরীক্ষার যে ফলাফল বেরিয়েছে, যে রেজাল্ট বেরিয়েছে, এই রেজাল্টে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টই অখুশি। সবাইকে বলছি না, বেশিরভাগ স্টুডেন্টই অখুশি। আচ্ছা, সৌভিকবাবু আমাদের এখানে উপস্থিত আছেন, উনিও টিচার, আমাদের সিনিয়র ফ্যাকাল্টি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবারে যে ম্যাকআউটের রেজাল্টটা বেরোলো, এটাতে স্টুডেন্টরা অখুশি কেন বলুন তো? দেখুন, এবারে মার্কিংটা কি সিউ লেভেলে হচ্ছে? দেখুন, আমার মনে হয় ম্যাকআউট হয়তো চেষ্টা করছে যে মানে পেপার চেকিং এর ব্যাপারে একটু স্ট্রিক্টনেস আনার। আগে যেমন আমরা দেখতাম ম্যাকআউটে অনেকেই যা খুশি লিখে একটা গল্প কাহিনী লিখে এলো, সেও নম্বর পেয়ে বেরিয়ে গেল, তাকে একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হলো। অনেকেই এরকম বলেছে, এটা আমার কথা বলে না, আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে একটা গল্প থিওরি পেপারগুলো লিখে দিল বা একটা কোনোভাবে লিখে দিয়ে চলে এলো, সে কোনো রকমের সি বা ডি পেয়ে বেরিয়ে গেল। তো এখন আমি দেখছি যে ম্যাকআউটের এবারে কিন্তু মার্কসটা অনেক জায়গাতেই শুনছি খারাপ এসেছে কিছু কিছু জায়গায়, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে ম্যাকআউট কিন্তু পেপার চেকিং এর ব্যাপারেও একটু স্ট্রিক্ট হচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কারণ দেখুন, আমরা যখন মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, যখন সালটা 1997, তখন কিন্তু বামফ্রন্টের আমল বলতে গেলে, তখন কিন্তু যথেষ্ট কড়া চেকিং হতো। আমাদের সময় হাই সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে যেত হয়তো 12-13%। আমরা সেই সময় ফার্স্ট ডিভিশন গেছি উচ্চ মাধ্যমিক, আমাদের 1999 সালের উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন সেই সময়। আর সেই সময় কিন্তু 13-14%-এর বেশি হাই সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন দিত না, মানে 100 জনের ভেতর হয়তো 14 জন ফার্স্ট ডিভিশন। তাহলেই বুঝতে পারছেন, এবং প্রচুর ফেল করতো, মানে হয়তো দেখলেন এইচএসে প্রায় 50%-ই ফেল, মানে পাস করছে হয়তো এইচএসে 51 কি 50, বাকি কিন্তু 50%। এখন কিন্তু সেরকম হয় না, মানে নম্বরের একটা বন্যা। এবার দেখুন, জোর করে নম্বর দিয়ে পাস করিয়ে দিয়ে তাকে তো লাভ নেই, কারণ তার তো বেসিক্যালি নলেজ নেই। সে পাস করে নম্বরটা পেলেও সে চাকরি পাবে না, শুধু একটা পাসের সংখ্যা জাস্ট শো করার জন্য সরকার তাদের বার করে দিচ্ছে। এটা একটা অন্যরকম ব্যাপার। কিন্তু আমি বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন একদম ছেঁকে মানে বার করে যে সত্যিকারের যে যোগ্য স্টুডেন্ট, তার চেকিংটা একদম সঠিকভাবে হয়, যে সত্যিকারের পড়াশোনা করেছে তার খুব অ্যাকুরেট টু দ্য পয়েন্ট অ্যান্সার একদম পুরো অ্যাকুরেট হতে হবে। এবং আমার মনে হয় ভবিষ্যতেও ম্যাকআউটকে এই সিউর পদ্ধতি ফলো করা উচিত, একদম নো মার্সি। তুমি গল্প বানিয়ে লিখলে তুমি আর পাস করতে পারবে না, আমি তো এটাই বলবো। এবং এটা একটা ম্যাকআউটের আমি বলবো খুব ভালো সদর্থক একটা মানে পদক্ষেপ, যেটা কিন্তু নিতে চলেছে। এবং অনেকেই সারপ্রাইজ হয়ে গেছে, ভেবেছিল পড়িনি, ক্যাজুয়াল ভাবে পরীক্ষা দিয়েছি, আমি পেয়ে যাব। আপনার না, একদম না পড়াশোনা করলে কিন্তু এখন ম্যাকআউটে পাস করতে পারবে না, তাকে কিন্তু মোটামুটি পড়াশোনা করতে হবে। অন্তত সিউর মতো না হলেও ম্যাকআউট কিন্তু আপগ্রেড করার চেষ্টা করছে, এবং পেপার চেকিংয়েও একটা ট্রান্সপারেন্সি কিন্তু আনার চেষ্টা করছে। এবং এটাই হওয়া উচিত, যে তুমি টু দ্য পয়েন্ট না লিখে একটা অন্যরকম কিছু লিখে দিলে, ভাবলে আমি সারা বছর পড়লাম না, একটা গল্প লিখে আমি পাস করে যাব, সেটা আমার মনে হয় না হওয়াই উচিত। তো সেক্ষেত্রে কি হয়, একটা পড়ার বা পড়াশুনোর মানের একটা অনেক অধঃপতন হয়ে যাচ্ছিল, মানে ডাউনফল হচ্ছিল। তো সেটা আমার যদি ম্যাকআউট স্ট্রিক্ট হয় কিছুটা, আমি বলছি না যে বিশাল স্ট্রিক্ট হতে, যে সবাইকে ধরে, এটা আমি কখনোই বলছি না। আমার যেন মানে বলার যেন আবার ভুল ব্যাখ্যা না করে, অনেকেই তো আছেন এরকম অনেক শেয়াল পণ্ডিত যারা এরকম ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে, আমি সেটাও বলছি না। তুমি নম্বর পাবে, কেন ভালো নম্বর দেবে না? তুমি টু দ্য পয়েন্ট লেখো, ঠিকঠাক অ্যান্সার লেখো, তোমার ঠিক ভালো নম্বর হবে। কিন্তু তুমি কিছুই লিখছো না, তুমি শুধু গল্প বানাচ্ছো পয়েন্টগুলো, তো সেক্ষেত্রে তো নম্বর পাওয়াটা তার একটা কোনো ম্যাথসের প্রবলেম থাকলে ভুল করলো, সেক্ষেত্রে তো নম্বর পাওয়ার তার অধিকারী সে নয়। তো সেক্ষেত্রে ম্যাকআউটকে এক্ষেত্রে স্ট্রিক্ট হতেই হবে। এবং আমার যেটা মনে হয়, স্ট্রিক্ট হলে কি হবে না, যারা বেরোচ্ছে, যারা সত্যিকারের ভালো নম্বর বেরোচ্ছে, তাহলে বোঝা যাবে যে তারা কিন্তু জেনুইন ম্যাকআউট থেকে শিখে পড়ে এবং মার্কসটা নিয়েই বেরোচ্ছে। এতে কিন্তু ম্যাকআউটের কিন্তু সম্মান বাড়বে, এবং ইন্টারভিউ বোর্ডে গিয়েও কিন্তু তারা শিখতে পারবে, প্রশংসনীয় ব্যাপারটা হবে। এবং সবাইকে সে যদি মুড়ি মিষ্টির মতো ম্যাকআউটে পাস করিয়ে দেয়, যে পড়লো না সেও পেয়ে গেল 8 পয়েন্ট, আর যে পড়লো সেও কোনো রকম 8.2, তো সেটার তো কোনো মানে হলো না। তো এই জায়গাটা আমার মনে হয় মানে চেঞ্জের দরকার আছে। একটা কোথাও একটা ট্রান্সপারেন্ট এক্সাম সেট আপ এবং পরীক্ষা পদ্ধতির দরকার আছে, যেখানে পেপারটাও একদম অ্যাকিউরেসির সঙ্গে চেক করা হোক, ট্রান্সপারেন্টের সঙ্গে চেক করা হোক, এবং ঠিকঠাকভাবে চেক করা হোক।
এইটাই আমি বলতে চাইছি। কারণ এবারে দেখবেন ম্যাকআউটের অনেক জায়গাতেই কিন্তু মার্কস কম এসেছে, এবং কম আসার কারণ হচ্ছে কিন্তু এই টু দা পয়েন্ট না লেখা, গল্প বানানো। গল্প বানিয়ে তুমি নম্বর পাবে না, তোমাকে পড়তে গেলে ঠিকঠাক অ্যান্সার দিতে হবে লজিক অনুযায়ী, তাহলে তুমি নিশ্চয়ই নম্বর পাবে। কিন্তু তুমি একটা 10 নম্বরের প্রশ্ন একটা গল্প বানিয়ে একটা দুটো পয়েন্ট ঠিক লিখলে, বাকি ভেতরে গল্প বানিয়ে দিলে, তোমাকে 10 2 কি 3 ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া উচিত নয়। যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 60% এখনকার দিনেও কিন্তু তোলাটা খুব টাফ। এখন তাও ক্যালকাটা ইউনিভার্সিটি আগের থেকে অনেক লিবারাল হয়েছে, নম্বর দিচ্ছে সেমিস্টার সিস্টেমে এসে। আমরা যখন সিউতে পড়েছি 2001 মানে 1999 2001 সালের কথা বলছি, তখন সিউ অনেক টাফ ছিল। তখন সিউতে আমাদের অনার্স রাখা মানেই একটা চ্যালেঞ্জ, মানে সিউ অনার্সে 40%-এর ওপর, বিশেষ করে আমাদের মতো ইকোনমিক্স অনার্স যেগুলো ছিল, যেখানে কোনো প্র্যাকটিক্যাল পেপার ছিল না, সেখানে অনার্স রাখা একটা চ্যালেঞ্জ ছিল রীতিমতো। তো সেই জায়গাটা হয়তো সিউর এখন আর নেই, কিন্তু স্টিল একটা কথা আমি বলতে পারি, সিউ আগের থেকে অনেক বেশি নম্বর মার্কস দিচ্ছে, লিবারাল হয়েছে বা অনেক এমসিকিউ এগুলো করে। কিন্তু আমি তা বলে এটাও আমি বলবো না যে একদমই তুমি নম্বর দেবো না, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে। অনেক কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা আছে, কিন্তু তুমি এটা ব্যালেন্স করে দাও। তুমি খুব হু করে নম্বর দিতেও হবে না, আবার বলছি না যে খুব শক্ত, মানে যে যেরকম লিখবে অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড তুমি তাকে নম্বর দাও। হ্যাঁ, তোমার ম্যাথসে তুমি কিছুটা করতে পারলে, আমি বুঝলাম যে তোমার লাস্টে হয়তো একটা দুটো স্টেপ একটু গোলমাল হয়েছে, বাকিটা কেউ ঠিক করলো, সেক্ষেত্রে তাকে 70% 80% নম্বর দেওয়া হলো। মানে যদি 10 থাকে তাহলে আমি তাকে 7 দিলাম 8 দিলাম। কিন্তু কেউ ধরুন একটা দুটো স্টেপ একটু ভুল হয়ে গেছে, বাকিগুলো সব ঠিক লাস্টে, তাকে একদম কেটে 0 বা 1 দেওয়াটাও যুক্তিযুক্ত নয়, এটা আমার বক্তব্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যাকআউটের আগে যেমন আমি মার্কিংটা দেখতাম যে অনেকেই কিছু না পড়ে দেখতাম 7.5 8 এরকম 8.5 8.1 8.2 পেয়ে যেত, কিন্তু অনেক কিছু থিওরি গল্প, বিশেষ করে থিওরি পেপারগুলো এগুলো করতো। কারণ দেখবেন ম্যাথামেটিক্যাল পেপারে খুব একটা গল্প বানানোর জায়গা থাকে না, যেখানেই বেশি সাপ্লিটা দেখবেন ম্যাকআউটের হয়। কিন্তু এবারে থিওরি পেপারেও কিন্তু অনেকে সাপ্লি পেয়েছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এবারে দেখবেন মার্কেটিং স্পেশালাইজেশন পেপারে সাপ্লি পেয়েছে 4th সেমিস্টারে ফাইনাল ইয়ারে, তার মানে তারা পড়াশোনা করেনি, সেই জন্যেই কিন্তু তারা সাপ্লি পেয়েছে। আর এবারে দেখবেন ম্যাকআউটের কিন্তু স্পেশালাইজেশন পেপার যেটা মার্কেটিং এমবিএ এর আছে, আমি আপনাকে পার্টিকুলারলি বলতে চাই সিলেবাস খুব টাফ করে দিয়েছে। মার্কেটিং রিসার্চ, তারপর ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন যে পেপারটা, হ্যাঁ, এগুলো বা কনজিউমার বিহেভিয়ার, এগুলো থিওরিগুলো খুব শক্ত, মানে লজিক্যালি না বুঝে যদি না লেখে নম্বর কিন্তু খারাপ বা কমতে কিন্তু বাধ্য। কাজেই ছেলে মেয়েদের আমি একটা কথাই বলবো যে সিরিয়াস হয়ে যাও, পরীক্ষা পদ্ধতি কিছুটা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করাও দরকার। আমি বলছি না যে তা বলে একদম বিশাল শক্ত করে দাও, এটা আমি কখনো বলবো না। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু চলা উচিত নমিনাল, এটাই আমি আশা করি। এখন কোনো সাজেশন কাজে দেবে না, এখন কোনো সাজেশন 10 ইয়ার্স কোনো কাজে দিচ্ছে না, এবং 10 ইয়ার্স থেকে কোশ্চেন আসছেও না। তোমাকে থরলি পুরোটাই ভালো করে পড়ে যেতে হবে। তো যাকে এই অবধি বললাম, এবং ম্যাকআউটের এই সদর্থক মানে স্টেপের জন্য আমরা ম্যাকআউটকে অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করব ম্যাকআউট আরো এক্সাম সিস্টেমের মধ্যে ট্রান্সপারেন্সি আনবে। তো এই অবধি বলি আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।